মেহেরপুরের গাংনী উপজেলার ১৬ টাকা ইউনিয়নের শহরাবাড়িয়া গ্রামের মাঠে আলমগীর হোসেন নামের এক যুবদল নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আলমগীর হোসেন গাংনী পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও বাঁশবাড়িয়া গ্রামের মঈনুদ্দিনের ছেলে। ২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শহরাবাড়িয়া গ্রামের ইসিখালীর মাঠ থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে গাংনী থানা পুলিশ। স্থানীয়রা জানান, শহরাবাড়িয়া গ্রামের ইসিখালীর মাঠের জৈনক কামরুজ্জামানের তামাক ক্ষেতের পাশে এক ব্যক্তির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে কৃষকেরা। পরে গাংনী থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় লাশ শনাক্ত করেন। আলমগীরকে বুধবার সন্ধ্যায় অনেকেই গাংনী শহরে ঘোরাফেরা করতে দেখেছেন। গত রাত ১টার দিকে তার পরিবারের লোকজন জানায় আলমগীরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকালে শুনছি তার রক্তাক্ত লাশ শহরাবাড়িয়া গ্রামের মাঠে পড়ে আছে। এটি একটি পরিকল্পিত হত্যা। আমরা এই হত্যার কঠিন বিচার দাবি করছি। মানুষ যদি বিশাল সন্ত্রাস হয় তাও তো এইভাবে মানুষ দাবি করে না। এই যে এত ভদ্র ছেলে গ্রামে, এতটুক ছেলের সাথে কোনোদিন দ্বন্দ্ব ফ্যাসাদ কিছুই হয় না, খুবই ভদ্র ছেলে। আমার ভাই বাড়ি, একই বাড়ি, রাত 12টার দিকে বাড়িতে দেখছি একটু চেঁচামেচা হয়েছে। গেলাম, যাওয়ার পরে বললো যে মোবাইল বন্ধ, মোবাইল ধরছে না। আমরা শুধু রিং দিয়ে রাত 2টো পর্যন্ত রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় রিং টিং দিয়ে খোঁজাখুঁজি করি, আমরা খুঁজে পালাম না। সকালে আমরা দেখি কোনো জায়গায় পাই কিনা। শুনতে শুনতে বেলা আপনার 8:30 9টার দিকে দেখছি আপনার এই মাঠের মধ্যে মারি ফেলেছি। বাঁশবাড়ি ১ নম্বর ওয়ার্ডে বাসা। ওনার নাম হলো মোহাম্মদ আলমগীর হোসেন। উনি যুবদলের ১ নম্বর ওয়ার্ড সভাপতি ছিল। থাকা অবস্থায় উনি মাঝে বিদেশ চলে যায়। বিদেশ থেকে আজ ১ মাস কি ১ মাস কয়েকদিন হচ্ছে বিদেশ থেকে বাড়ি আসছে। আসার পরে উনি আবার টুকটাক রাজনীতি করে, প্লাস অন্যান্য তার যে অন্য কোনো সমস্যা বা অন্য কোনো কিছুই নাই। তাছাড়া অন্য কোনো তার কোনো সমস্যা, আমাদের কোনো ফ্যামিলিগত বা কোনো মানুষের সাথে তার কোনো সমস্যা বা চলাফেরায় সমস্যা এইরকম সে না। সব মিলাই সে একটা ভালো ছেলে। এখন সেই জায়গা থেকে যে কিভাবে কি ঘটলো। এদিকে মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে আটকের জন্য আলটিমেটাম দেন। আপনাদেরকে মাধ্যমে আমি এই বর্তমান প্রশাসনকে আমি জানাতে চাই, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে ২৪ ঘন্টার ভিতরে যদি গ্রেপ্তার না করে, তবে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলে কিভাবে এই আসামিদের গ্রেপ্তারের আওতায় নিয়ে আসতে হয় আমরা জানি এবং আমরা সেটা করেই ছাড়ব। আমরা এই দোসরদের বাংলাদেশ থেকে তাড়িয়েছি, আর এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদেরকে ধরতে আমাদের খুব বেশি সময় লাগবে না। তাই বর্তমান প্রশাসনকে আমি জোর দাবি জানাই যে ২৪ ঘন্টার ভিতরে এই হত্যাকারীদের, এই খুনিদের গ্রেপ্তার করতে হবে। এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লাশ উদ্ধার করা হয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা শনাক্ত করার চেষ্টা চলছে। সেই সাথে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া হবে। খবর পেয়ে গাংনী থানা পুলিশ আমরা এখানে আসছি। মাননীয় পুলিশ সুপার স্যারের নেতৃত্বে এখানে ডিবি এবং সাইবারের ইউনিট একসাথে এসে কাজ করছি। আমরা মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য চেষ্টা করছি। পরবর্তীতে আপনাদের বিস্তারিত জানানো হবে।